Hukbar Hamgri Tangbedek Mohanpur Hukbar Bakaste Kobza Kurni Tayo Hasni Hukbar Tangbedek Monje Prajet Chingrai Pai Manjamuli Bishingte Hasalok Kurni Panda Kaizaka Asala Bamuti Shaljibai Loki Lunga Kami Hukbar Habanokte 200 metric ton Muslim Tolima Habanok Yokodika Monji Prajet Chingrai Manjaka Monjino Karibo Bamuti upon Chamiti Chairman Sita Das Kobai Tangbedeni Kobani Adongra Fidarashmi Asali Pada Chengidika Monji Prajet Chingrai Abun Ulo Bele Naika Aboni ulo shimnan amseni Ponjaboti utama Hukbar Habanobo Pyogirika Aramanjaka Hasin Hukbar Tangbedeni Montre Pranjit Chingrai Nokhobai Hukbar Tangbedeni Dagifang Shordindu Das Shalthang Tripura Hankosh Porishotni Sabadipoti Ondra Dev Sarkar Nokhobai Kobani Adongra ইতিহাসে যে সমস্ত ভারতবর্ষের কোটি কোটি প্রায় 12 কোটির উপরে কৃষকের কাছে যেখানে তাদের সরাসরি প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে বছরে ৬০০০ টাকা করে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। মাঝখানে কেউ কোথাও যুক্ত হওয়ার জায়গা নেই, কেউ কোথাও এখানে হস্তক্ষেপ করার জায়গা নেই, মাঝখানে সেখানে কমিশন খাওয়ার কোনো ব্যবস্থা রাখেনি। কিন্তু এই টাকাগুলো কিসের উদ্দেশ্যে কি লক্ষ্য করে দিয়েছেন আমরা দেখেছি। যারা এখানে প্রবীণ কৃষক আছেন এবং তারা বলতে পারবেন যে বিগত দিনে, কারণ এখানে কৃষক বলতে রাজ্যের কৃষকরা অধিকাংশ কৃষক আমাদের মার্জিনাল কৃষক, খুব ক্ষুদ্র চাষী জমি খুব সংক্ষিপ্ত থাকে এবং এই ক্ষুদ্র এই জমি নিয়েই তাদের কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকতে হয়। এর মাধ্যমে তাদের জীবন, তাদের পরিবারকে রক্ষা করতে হয়। এবং এই জায়গায় সমস্ত কৃষক যখন বছরের কোনো সময়ে অতি বৃষ্টি, অতি খরা কিংবা বিশেষ পোকামাকড়ের কারণে যেখানে তারা ক্ষতিগ্রস্ত হয়েছে, ফসল তোলার আগে তারা ক্ষতির সম্মুখীন হতে হয়, তারা পিছনে ফিরে আবারও তারা সেখানে গিয়ে আগের মতো তাদের সেই কৃষি চাষকেই করতে হবে, তাদের কাছে বিকল্প কোনো ব্যবস্থা থাকে না। কিন্তু তখন তাদের কাছে সেই উপযুক্ত সেই আবারও যাতে কৃষিকাজে ফিরে আসার জন্য যে অর্থের প্রয়োজন থাকে সাময়িকভাবে, সেই অর্থের তখন যোগান তাদের থাকতো না। কি করতো? তৎকালীন সময় মহাজনদের কাছে তাদের অগ্রিম টাকার জন্য তাদের ফসল কম মূল্যে বিক্রি করে দিতে হতো। কর্মের সঙ্গে যুক্ত তাকে সেইভাবে সহযোগিতা করা, তার সেই কাজ কিভাবে অগ্রগতি লাভ করবে, এবং সেটা আমাদের কৃষি দপ্তর, যার মাধ্যমে সারা ভারতবর্ষের 135 কোটি মানুষের খাদ্যের যোগান দেয়। এবং এটাকে যত শক্তিশালী করা যাবে, গ্রামীণ স্তরের অর্থনীতিকে সমৃদ্ধশালী করলে তবেই রাষ্ট্র শক্তিশালী হয়। সবচেয়ে বড় এই জায়গাটাকে যদি আমরা জানি, যদি আমরা পিছনে অনেক তাকিয়ে দেখি, তাহলে সেই গান্ধীজি যেখানে বলতেন যে গ্রামকে যদি শক্তিশালী না করা যায় তাহলে রাষ্ট্র কখনো শক্তিশালী হতে পারে না। ওই লক্ষ্যে রাজ্যে আমাদের দেশের যেখানে যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ঠিক এই লক্ষ্য রেখে ভারতবর্ষের অগণিত কৃষকের কল্যাণে কাজ করছেন। আমরা বিভিন্ন সময় দেখেছি যে বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা সময়ে সময়ে যখন বক্তব্য রাখেন তখন মানুষের জন্য অনেক কিছু করার স্বপ্ন দেখান। কার্যত অনেক জায়গায় স্বপ্ন পূরণ হয় না, মানুষকে শুধু শুধু আশা আকাঙ্ক্ষার মধ্যে রেখে দেওয়া হয়। কিন্তু আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি ভারতবর্ষের কৃষকদের জন্য বলেছেন যে 2022 সালের মধ্যে এই ভারতবর্ষের সমস্ত কৃষককে তার রোজগার দ্বিগুণ করে দেওয়ার ব্যবস্থা করতে হবে। এবং এই ঘোষণা দিয়েই তিনি থেমে থাকেননি। এই ঘোষণাকে কি করে কার্যকরী করতে হবে, সরাসরি কৃষকের কাছে কিভাবে পৌঁছতে হবে, তার জন্য প্রভূত বহু যোজনাগুলি নিয়েছেন। এই যোজনার মধ্যে আমরা প্রথমে যদি দেখি, সরকারের অ্যাচিভমেন্ট নয়, এটা কৃষকদের প্রাপ্য জিনিসকে সরকার সঠিক মাত্রায় নিয়ে যাওয়ার চেষ্টা সরকার করেছে। 4 বছরে যদি বলি, এরা যে কৃষকদের উৎপাদন বৃদ্ধি পেয়েছে, কৃষকদের রোজগার বৃদ্ধি পেয়েছে। তাই তো আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি 2017 সালে যখন প্রতি মাথা পিছু প্রতি কৃষকের মাসিক রোজগার ছিল 6580 টাকা, আজকের দিনে গত 21শে ডিসেম্বর পর্যন্ত
প্রতিটা কৃষকের মাথা পিছু মাসিক রোজগার 11,096 টাকা পৌঁছে গেছে। এবং সেটা খুব বেশি দূরে নয়, প্রধানমন্ত্রীর লক্ষ্য থেকে 2022-এর মধ্যে ডাবল করা, সেখানে অল্প কিছু 2,000 সামথিং টাকা করলে পরে সেখানে কৃষকদের সেই পূরণ হবে। তো এই প্রসেসিংয়ের মাধ্যমে তারা পয়সা পাবে এবং ধানের যেখানে 19 টাকা 40 পয়সা এমনি ধান বিক্রি করতে পারছে, স্বাভাবিক প্রসেসিংয়ের মাধ্যমে তারা 24 টাকা পার কেজি বিক্রি করছে। তো আমরা চাই সঙ্গে সঙ্গে তাদেরও এই মূল্য বৃদ্ধি হোক এবং সেটার জন্য সরকার যথেষ্ট প্রচেষ্টা, আমরা সেটা চেষ্টা করছি। তো আমার উদ্দেশ্য হচ্ছে বামুটিয়ার যারা কৃষক দাদা ভাই বন্ধুরা এখানে উপস্থিত আছে তাদের বলবো যে আপনাদের যে কৃষিকাজের সঙ্গে যুক্ত আছেন প্রত্যেকটা কৃষক এবং যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হন সেটা আমাদের লক্ষ্য আছে। আমরা চেষ্টা করেছি যে প্রথম থেকে আমরা দেখেছি বিগত দিনে যারা সরকারের ছিল যে ব্যবস্থাপনার মাধ্যমে কৃষকদের পাশে দাঁড়াতো, সেটা একটা সিদ্ধান্ত ছিল। যেমন যারা কৃষক তাদের অধিকাংশ মানুষ তাদের সুযোগ থেকে বঞ্চিত হতো। সরকার আমরা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে রাজ্যের উৎপাদন বৃদ্ধি পাওয়া, রাজ্য অর্থনীতি সমৃদ্ধ করা এবং কৃষকদের সেখানে অর্থনীতিতে তাদের মজবুত করে তোলা, এই সমস্ত কিছু লক্ষ্য রেখে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে প্রকৃত কৃষক যার জমি আছে তাকেই তার সরকারি সুযোগের আওতায় আনা হবে। সেখানে কোথাও কোথাও বিচার করার সেই সরকার কোনো চিন্তা করে না, প্রকৃত কৃষকই সুযোগ পাবে।